মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে অতিরিক্ত ভাড়া কোনোভাবেই আদায় করা যাবে না। ঢাকা থেকে ভরে যাবে কিন্তু গাড়িগুলো সমস্ত খালি আসবে। সুতরাং এই সময়ে তারা যেটা করছে সেটা হচ্ছে বিআরটিএর নির্ধারিত ভাড়ার মধ্যে ভাড়া রাখছে। বিচ্ছিন্ন ঘটনা যে ঘটবে না সেটা আমরা বলতে পারি না। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের কমিশনার মহোদয় অক্লান্ত পরিশ্রম করে গতবার যাত্রাকে অনেক সুন্দর একটা যাত্রায় পরিণত করেছিলেন। আমরা বিশ্বাস করি এবারও স্যাররা আমাদের সঙ্গে আছেন। আমরা সবাই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদে বিশ্বাস করি এবং আপনারা সেটা করেন, এটাও আমরা বিশ্বাস করি। আপনারা দয়া করে এই জিনিসটা দেখবেন যে সেদিন মন্ত্রণালয়ে আমাদের মিটিং হয়েছে, মিটিংয়ে আমাদেরকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে অতিরিক্ত ভাড়া কোনোভাবেই আদায় করা যাবে না। সুতরাং অন্য সময় যে ভাড়াটা থাকে সেই ভাড়াটা সবসময়ের জন্যই কম নেওয়া হয়ে থাকে, কিন্তু এখন গাড়িগুলো ঢাকা থেকে ভরে যাবে কিন্তু গাড়িগুলো সমস্ত খালি আসবে। সুতরাং এই সময়ে তারা যেটা করছে সেটা হচ্ছে বিআরটিএর নির্ধারিত ভাড়ার মধ্যে ভাড়া রাখছে। এটা অন্য সময়ের তুলনায় আপনার কাছে বেশি মনে হতে পারে, কিন্তু আমরা চেক করে দেখেছি যে এখন মতো ঠিক আছে। তারপরেও বিচ্ছিন্ন ঘটনা যে ঘটবে না সেটা আমরা বলতে পারি না। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। যদি কোনো অবস্থাতে কোথাও নির্ধারিত ভাড়ার চাইতে ভাড়া বেশি আদায় করা হয়, আমরা অবশ্যই সেখানে ব্যবস্থা নিব। আমরা আপনাদের সহযোগিতা চাই, যাতে আমরা সংবাদটা জানতে চাই। এখানে আমাদের মধ্যে আমাদের মাননীয় এমপি মহোদয় অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস স্যার উপস্থিত হয়েছেন। স্যার গতবারও অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের মধ্যে আমাদের কমিশনার মহোদয় আছেন। স্যার এবং আমাদের কমিশনার মহোদয় অক্লান্ত পরিশ্রম করে গতবার যাত্রাকে অনেক সুন্দর একটা যাত্রায় পরিণত করেছিলেন। আমরা বিশ্বাস করি এবারও স্যাররা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের মালিক এবং শ্রমিকের যারা এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন, এরা পরিবহন সেক্টরে অনন্য ভূমিকা রেখে চলেছেন। সব সময়ের জন্য আমরা তাদেরকে কাছে পাই। সুতরাং আমরা সবাই মিলে যদি আমরা কাজ করি, আমরা অবশ্যই বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আমরা এবার ঈদকেও সাধারণ জনগণের জন্য অত্যন্ত নির্বিঘ্ন এবং সুন্দর একটি ঈদ যাত্রা উপহার দিতে সক্ষম হব। আজকে এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন, এখানে যারা এসছেন, সবার প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।